হরে কৃষ্ণ। তো বৈদিক সায়েন্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা নতুন একটা টপিকস করব। আমাদের আজকের লেসন হলো লেসন নাম্বার 3। এর আগে আমরা বৈদিক ম্যাথমেটিক্সের 2টা লেসন কমপ্লিট করেছি। তো আজকে হলো আমাদের 3 নম্বর লেসন। তো আজকে আমরা শিখবো হলো মাল্টিপ্লিকেশন। তো এই যে মাল্টিপ্লিকেশনগুলো এখানে দেখতেছেন আমরা, তো এগুলো আমরা কি অনলি 2 থেকে 3 সেকেন্ডের ভিতর আমরা এগুলোর অ্যান্সার আমরা বের করতে শিখব। তো কীভাবে আমরা এগুলোর অ্যান্সার বের করতে শিখব, তো আজকে আমরা সেগুলো জানবো। আমাদের বৈদিক ম্যাথমেটিক্সে বা আমাদের আগে যে গুরুকুল ছিল, সেই গুরুকুলে কোন রকমের ফর্মুলা কোন রকমের ট্রিক্স ইউজ করতো, যেই ট্রিক্সের সাহায্যে কি 2 সেকেন্ডের ভিতর বা 3 সেকেন্ডের ভিতর আমরা কি এগুলো আমরা সলভ করতে পারি। মাল্টিপ্লিকেশন কোনো ক্যালকুলেটর ছাড়া বা অনেক ক্যালকুলেশন ছাড়াই আমরা কি একদম ইজিভাবে ক্যালকুলেশন আমরা করতে পারি মাল্টিপ্লিকেশন। তো আজকে আমরা এটা শিখব। তো আজকে আমরা যে মেথডটা শিখব সেটা হলো বিলো নাম্বার বিলো দ্য বেস নাম্বার মানে যে নাম্বারগুলো আছে এখানে প্রত্যেকটা নাম্বারে কি আমাদের বেস নাম্বার থেকে বিলো। তো প্রথমে আমাদের বেস নাম্বার জানতে হবে যে হোয়াট ইজ বেস নাম্বার। তো এখানে যদি আমি লিখি যে বেস নাম্বার কি, তো বেস নাম্বার হলো এমন একটা নাম্বার যে নাম্বারটার সাপেক্ষে আমরা এই যে মাল্টিপ্লিকেশনগুলো আছে আমরা এই মাল্টিপ্লিকেশনগুলো তাড়াতাড়ি সলভ করতে পারি। তো ওই নাম্বারটাকে আমরা কী বলবো, যেটার সাপেক্ষে আমরা করব সেটা হলো বেস নাম্বার। বেস নাম্বার কোনগুলো? বেস নাম্বার হলো 10, 100, 1000, 100, 10,000, ঠিক আছে। তো এরকম বেস নাম্বার, এগুলো হলো আমাদের বেস নাম্বার। তো এগুলো কি শুধু বেস নাম্বার, আর কোনো বেস নাম্বার নেই না? এগুলো ছাড়াও আরও অনেক বেস নাম্বার আছে। তো এই বেস নাম্বার থেকে আমরা নতুন করে আরও বেস নাম্বার বানাতে পারি। তো সেগুলো আমরা পরে শিখব। তো আজকে আমরা শুধু এই বেস নাম্বারের যে আছে, বেস নাম্বার দিয়ে কীভাবে ক্যালকুলেশন করতে হয় ইজিভাবে 2 সেকেন্ড 3 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার বের করতে পারবো এই মাল্টিপ্লিকেশনগুলোর। তো আজকে আমরা এগুলো শিখব। তো এগুলো বোঝা গেছে যে এগুলো হলো আমাদের বেস নাম্বার। তো বেস নাম্বার এতগুলো, তো কোন মাল্টিপ্লিকেশন, এখানে অনেকগুলো মাল্টিপ্লিকেশন আছে, মানে কোন মাল্টিপ্লিকেশনের জন্য কোন বেস নাম্বারটা আমরা ইউজ করব। তো এখানে আমাদের কি যে মাল্টিপ্লিকেশনগুলো আছে, 2 সংখ্যার মাল্টিপ্লিকেশন, তারপর 3 সংখ্যার, 4 সংখ্যার, 5 সংখ্যার মাল্টিপ্লিকেশন আছে। তো এখানে আমরা কি করব, এখানে বেস নাম্বার আমাদের দেখতে হবে যে কোন সংখ্যার জন্য আমাদের কোন বেস নাম্বারটা আমরা ফিক্সড করে রাখবো। তো প্রথমে আমাদের দেখতে হবে যেগুলো 2 সংখ্যার, এক সংখ্যার বেস নাম্বার হলো 10, মানে 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলো আছে ওগুলোর বেস নাম্বার হলো 10। আবার 11 থেকে 99-এর যে সংখ্যাগুলো আছে 11 থেকে 99 সেগুলোর বেস নাম্বার হলো 100। আবার 101 থেকে 999 অবধি যে সংখ্যাগুলো আছে ওগুলোর বেস নাম্বার হলো 1000। আবার এখানে হলো 1001 থেকে 9999 যে বেস সংখ্যাগুলো আছে এগুলোর বেস নাম্বার হলো কি, এগুলোর বেস নাম্বার হলো 10,000। তো এগুলো হলো আমাদের বেস নাম্বার। তো আমাদের কি, আমরা এখানে আমাদের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করবে যে আমরা কত দূর অবধি আমরা সংখ্যাগুলো নেব। তো সেটা আমরা কি যখন ক্যালকুলেশন করবো এগুলো, তখন আমরা বুঝতে পারবো যে কোন সংখ্যাগুলোর বেস নাম্বার আমরা কোনটা কোনটা নিলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে এবং আমরা মেন্টালি তাড়াতাড়ি ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। তো প্রথমে আমাদের কী করতে হবে, আমরা যখন জেনে গেলাম যে আমাদের বেস নাম্বার কী এবং কোন কোন সংখ্যার জন্য কোন কোন বেস নাম্বার হবে, আর এখন আমরা দেখব যে বেস নাম্বার দিয়ে কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হয়। তো আপনারা দেখতে থাকুন যে কত ইজিভাবে আমরা মাল্টিপ্লিকেশনগুলো করতে পারি। প্রথমে যেটা আছে, প্রথমে 98 আছে, 98 ইন্টু 97। তো এটার আমাদের মাল্টিপ্লিকেশন করতে আমাদের কী করতে হবে, আমরা যেগুলো আমাদের স্কুল কলেজে শেখানো হয় যেভাবে আমরা শিখি, 98 ইন্টু 97 মাল্টিপ্লাই করতে আমাদের মিনিমাম 3টা স্টেপ লাগবে। 3টা স্টেপ করার পরে আমরা এখান থেকে কী পাবো, অ্যান্সার পাবো। তো বৈদিক ম্যাথমেটিক্সে কী হবে, 3টা স্টেপ লাগবে না, শুধুমাত্র একটা স্টেপে আমরা কি এটার মাল্টিপ্লিকেশন অ্যান্সার আমরা বের করতে পারবো। তার আগে কি আমাদের কিছু শিখতে হবে যে কীভাবে আমরা করব। তার জন্য আমাদের কী করতে হবে, তো প্রথমে আমাদের এটার বেস নাম্বার নির্ণয় করতে হবে। তো বেস নাম্বার ডিসাইড করতে হবে যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বেস নাম্বার কী। তো এই সংখ্যাগুলোর বেস নাম্বার কী, বেস নাম্বার হলো 100। তো তারপরে কি সেকেন্ড আমাদের কী করতে হবে, সেকেন্ড আমাদের করতে হবে যে এই যে 98 আছে
100 আছে, 97 আছে, 100 আছে। এই যে এটা হলো আমাদের বেস নাম্বার থেকে দুইটা নাম্বারেই কি আছে, নিচে আছে, ছোট আছে। তো এখানে কি বলছি, বিলো দ্য বেস নাম্বার। এই যে নাম্বার আছে বিলো দ্য বেস নাম্বার, মানে বেস নাম্বারের থেকে এই দুইটা নাম্বারই ছোটো। এগুলোর মাল্টিপ্লিকেশন আজকে শিখব। তো এখন কত কম আছে, তখন আমাদের বের করতে হবে কি, যে বেস নাম্বার থেকে এই নাম্বার বা এই সংখ্যা দুইটা কত কম আছে। তো এই সংখ্যাটা কত কম আছে, বেস নাম্বার থেকে 2 কম আছে, এটা কত আছে, 3 কম আছে। তারপর আমাদের নেক্সট কী করতে হবে, নেক্সট আমাদের করতে হবে যে 98 আছে, 98 থেকে আমাদের 3 কি মাইনাস করতে হবে, নয়তো বা 97 থেকে আমাদের কি 2 মাইনাস করতে হবে, যে কোনো একটা করতে হবে। আমরা যদি করি 98 থেকে যদি 3 মাইনাস করি 95 পাবো, 97 থেকে যদি 2 মাইনাস করি তাহলে কত পাবো, 95 পাবো আমরা। তো আমাদের কি দুইটা না, যে কোনো একটাকে আমাদের মাল্টিপ্লিকেশন মাইনাস করতে হবে কোনটা থেকে, যে অপর যে সংখ্যার বেস নাম্বার থেকে কম সংখ্যা সেই সংখ্যাটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা এটা 95 পেয়ে গেলাম। তারপর আমাদের নেক্সট কী করতে হবে, নেক্সট আমাদের এই যে 2 আর 3 আছে, 2 আর 3 এর মাল্টিপ্লাই করতে হবে। 2 3 মাল্টিপ্লাই করলে কত হবে, 6 হবে, 2 3 যা 6। তো আমরা এখানে 6 লিখে দিলাম। তো এখন আমাদের এখানে কী করতে হবে, এখন আমাদের দেখতে হবে আমাদের যে বেস নাম্বার আছে, বেস নাম্বারের কয়টা জিরো আছে, বেস নাম্বারে 2টা জিরো আছে। তো এই দুইটা মাল্টিপ্লাই করে আমাদের দুইটা সংখ্যা লাগবে, কিন্তু আমরা কি শুধুমাত্র একটা সংখ্যা পেয়েছি। আরেকটা সংখ্যা কি, তাহলে যেহেতু একটা সংখ্যা পেয়েছি তার জন্য আমাদের এর আগে এই সংখ্যার আগে জিরো আমাদের বসাতে হবে। তো জিরো যদি আমরা বসিয়ে দিই তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটাই হলো আমাদের অ্যান্সার। তো 98 × 97, এটা যদি মাল্টিপ্লাই করি কত পাবো, 9506। এটা হলো আমাদের অ্যান্সার। তো এই যে উপরের যতগুলো ক্যালকুলেশন আমি করলাম, এই ক্যালকুলেশনগুলো কি আমাদের মাথার ভিতর করতে হবে, মানে মেন্টালি আমরা এই ক্যালকুলেশন করতে হবে। আমরা যখন প্র্যাকটিস করলে আই থিঙ্ক সবাই এটা করতে পারবে, ইজিলি করতে পারবে। যে এই উপরে যে ক্যালকুলেশনগুলো আমরা করলাম, এই ক্যালকুলেশনগুলো ইজিলি সবাই করতে পারবে, এবং আমরা কি অনলি ওয়ান স্টেপে আমরা কি এটার অ্যান্সার বের করে দিতে পারবো। ওকে, সেরকম সেকেন্ড যেটা আছে 92 × 98, এটা যদি করি তাহলে কী হবে, 92 × 98। এটার মাল্টিপ্লিকেশন করার জন্য ফার্স্ট আমাদের বেস নাম্বার কী করতে হবে, এটার বেস নাম্বার আমাদের নির্ণয় করতে হবে। তো এটার বেস নাম্বার কি, এটার বেস নাম্বার হলো 100। তো 100 থেকে 98 কত কম আছে, 2 কম আছে। 100 থেকে 92 কত কম আছে, 8 কম আছে, 8 কম আছে। তারপর আমাদের কী হবে, 92 থেকে 2 মাইনাস করতে হবে, অথবা 98 থেকে 8 মাইনাস করতে হবে। অ্যান্সার কী আসবে, দুইটারই অ্যান্সার সেম আসবে। তো আমাদের যেটা ইজি হবে আমাদের মাইনাস করতে সেটা করবো। তো 92 থেকে 2 মাইনাস করবো আমরা কত, 90। তারপর কী করতে হবে, তারপর আমাদের এই যে 8 আর 2 আছে, 8 আর 2 আমাদের মাল্টিপ্লাই করতে হবে ইজিলি। কত, 8 2 যা 16 আমরা বসিয়ে দিলাম। আমাদের কত, বেস নাম্বার হলো 100। 100-এ কটা জিরো আছে, দুইটা জিরো আছে। এই দুটো মাল্টিপ্লাই করে কত পেলাম আমরা, দুইটা সংখ্যা পেলাম। তাহলে আমরা দুইটা সংখ্যায় বসিয়ে দেবো এখানে, আর আমরা কি করব না, আমরা জিরো এখানে বসাবো না, ঠিক আছে। তাহলে আমরা 92 × 98 দুইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের কত আসবে, 9016। তো এটা হলো আমাদের অ্যান্সার। তো এই ফর্মুলা বা এরকম ট্রিক্স ইউজ করে আমাদের কি ইজিলি অনলি ওয়ান স্টেপে আমরা কি এগুলোর অ্যান্সার আমরা বের করে দিতে পারি বা বের করতে পারি, কিন্তু আমরা জানি না, এই জন্য আমরা করতে পারি না। আমাদের মনে হয় যে মাল্টিপ্লিকেশন অনেক কঠিন, এইগুলো মাল্টিপ্লিকেশন 98 97, তারপর 99997, এগুলো মাল্টিপ্লিকেশন এত কঠিন হবে। এই যে বড় মাল্টিপ্লিকেশন আছে এটার জন্য আমাদের কি কত সময় লাগবে, কতগুলো স্টেপ করতে হবে, তারপর আমাদের এডিশন করতে হবে, তারপর আমরা এগুলোর অ্যান্সার পাবো। কিন্তু এগুলো আমরা কি অনলি ওয়ান লাইন অ্যান্সার আমরা এগুলো করতে পারবো, 5 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডও লাগবে না, আমরা করে দিতে পারবো। আর কেউ যখন বলবে, সে বলার সাথে সাথে আমরা সেটার অ্যান্সার বের করে দিতে পারবো। যখন আমরা কি প্র্যাকটিস করব, তখন আমাদের এগুলো কি একদম ইজি হবে। যে কেউ বলতেছে, মনে হচ্ছে যে 92 এর পর কত হবে, 93 হবে, যেরকমভাবে আমরা বলতে পারি, তো এরকমভাবে আমরা মাল্টিপ্লিকেশনও বলতে পারবো। এই হলো মেথড। তো এই হলো নিয়ম। তো এখন যদি আমরা করি এই যে 88 এটা যদি আমরা করি তাহলে কত হচ্ছে, 88 × 88। তো আমরা জানি 88 দুইটা সংখ্যা আছে, এটার বেস নাম্বার কত, বেস নাম্বার হলো 100। তো 100 থেকে আমাদের বের করতে হবে যে কত কম আছে এই দুইটা। তো 100 থেকে 88 কত কম আছে, আমাদের বেস নাম্বার হলো 100। 100 থেকে 88 কত কম আছে, 12, ঠিক আছে। তারপর 88 কত কম আছে, এটাও 12 কম আছে। ইয়েস, আমরা যদি না করি, প্রথমে আমাদের একটু করতে হবে, কত আছে, 2 1, ঠিক আছে, 1 12 পেয়ে গেলাম আমরা। তারপর আমাদের কী করতে হবে,
তারপর এই যে 12 থেকে 88 আমাদের মাইনাস করতে হবে, অথবা এই 12 থেকে 88 আমাদের মাইনাস করতে হবে। তো আমাদের কি মাইনাস যদি করি তাহলে আমরা কত পাবো, 76 আমরা কত পাবো 76। তারপর আমাদের কী করতে হবে, এই 12 আমাদের কী করতে হবে, গুণ করতে হবে। তো 12 যদি আমরা গুণ করি মানে 12 যা 12 যা কত হবে, 12 যা হবে 144। কিন্তু আমাদের বেস নাম্বার কত, বেস নাম্বার হলো 100। তো বেস নাম্বার 100 এবং 100-এ কত আছে, দুইটা জিরো আছে, মানে দুইটা 100-এর মানে 1-এর পরে দুইটা সংখ্যা আছে। তো আমাদের কি এখানে দুইটা সংখ্যা লাগবে, কিন্তু আমরা এই দুইটা মাল্টিপ্লাই করে তিনটা সংখ্যা হলো, কিন্তু এই দুইটা মাল্টিপ্লাই করে আমাদের কটা সংখ্যা লাগবে, দুইটা সংখ্যা লাগবে। কিন্তু যেহেতু এখানে দুইটা জিরো আছে, কিন্তু আমরা পেলাম কটা, তিনটা সংখ্যা। তো এখন আমরা কি করব, তো এই মুহূর্তে আমাদের কি করতে হবে, এই মুহূর্তে আমাদের করতে হবে এই যে 1 আছে, 1 এই যে 6 আছে, 6-এর সাথে আমাদের কি করতে হবে, হলো প্লাস করে দিতে হবে। তাহলে আমরা কত পাবো, তাহলে 7744, এই হলো আমাদের অ্যান্সার। বুঝে গেছে? তো এইভাবে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। যদি দুটো সংখ্যা, যদি তিনটা নাম্বার আসে, তিনটা নাম্বার আসলে আমাদের এইভাবে আগের নাম্বারটার সাথে অ্যাড করে দিতে হবে একটা নাম্বার। আর যদি একটা নাম্বার আছে, ঠিক আছে, মানে একটা নাম্বার বা দুইটা সংখ্যা যদি কম আসে, তাহলে আমাদের যে কটা সংখ্যা কম আসবে সেই কটা আমাদেরকে জিরো লাগিয়ে দিতে হবে সামনে। ওকে, তো বোঝা গেছে? তো এইভাবে আমাদের মাল্টিপ্লিকেশনগুলো করতে হবে। তো বাকি যে আছে 98 আর 88, এটা আপনারা মাল্টিপ্লিকেশন করবেন, করে আপনারা অবশ্যই কমেন্টের নিচে লিখে দেবেন যে আপনাদের দ্বারা এটা সলভ হয়েছে কিনা, বা আপনারা সলভ করতে পারছেন কিনা এই মেথড অনুযায়ী। এবং আপনারা আপনাদের যে স্কুলের মেথড আছে বা কলেজের মেথড আছে, সেই মেথড দিয়েও সলভ করে দেখবেন যে কোনটা বেশি ইজি লাগতেছে এবং কোনটা দিয়ে তাড়াতাড়ি সলভ আপনি করতে পারছেন। ঠিক আছে, তারপরে নেক্সট দেখি যদি এই যে এই সংখ্যাটা যদি আমরা করি, কত আছে 998, তারপর আছে 568। তো এই দুইটা আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমাদের কি করতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আমাদের চারটা স্টেপ করতে হবে। ঠিক আছে, চারটা স্টেপ পরে আমরা এটার অ্যান্সার আমরা বের করতে পারবো। কিন্তু আমরা একটা স্টেপে এটার অ্যান্সার বের করবো। কীভাবে বের করবো, তো প্রথমে আমাদের কি এর বেস নাম্বার আমাদের মনে রাখতে হবে। এর বেস নাম্বার কত, এর বেস নাম্বার হলো 1000। যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, এখানে তিনটা জিরো আছে, তাহলে এটা হলো এটার বেস নাম্বার। তারপরে নেক্সট কী করতে হবে, আমাদের এখন দেখতে হবে যে এই যে বেস নাম্বার আছে, বেস নাম্বার থেকে এই সংখ্যাগুলো কত কম আছে। ঠিক আছে, এই সংখ্যাটা কত কম আছে, 2 কম আছে। আবার এই যে বেস নাম্বার থেকে এই নাম্বারটা কত কম আছে, এটা করি 2 3 4, তো এত কম আছে। ওকে, তারপর আমাদের কী করতে হবে, তারপর আমাদের এই যে 998 আছে, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে, নতুবা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো আমাদের যেটা ইজি হবে সেটা আমরা করব। তো আমাদের এটা থেকে এটা বিয়োগ করা আমাদের কাছে ইজি হবে। তো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে কত আসবে, 566, এটা আমাদের আসতেছে। তারপর নেক্সট আমাদের এটা মাল্টিপ্লাই করতে হবে। তো এটা আর 2 আর 432, এটা মাল্টিপ্লাই করতে হবে। তো এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, 2 2 যা 4, 2 3 যা 6, 2 4 যা 8। এটা হলো আমাদের অ্যান্সার। আমাদের কটা আছে, তিনটা জিরো আছে, এখানে মাল্টিপ্লাই করে কটা পেলাম, তিনটা সংখ্যা পেলাম। তো আমাদের এটাই হলো অ্যান্সার। বুঝে গেছে, 998 568 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 566864। তো কত ইজিভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারছি। ঠিক এরকম এটা যদি আমরা করি 99997, তারপরে আসবে 99998। তো এটা আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তো কীভাবে এখন আমরা এটার মাল্টিপ্লাই করব, তো ফার্স্ট আমাদের কী করতে হবে, অ্যাজ ইউজুয়াল আমাদের বেস নাম্বার মনে রাখতে হবে যে এটার বেস নাম্বার কী হবে। তো এটার বেস নাম্বার কী হবে, 1। এখানে যটা নাম্বার আছে তটা শূন্য লাগিয়ে দেবো, 1 2 3 4 5। ঠিক আছে, তো বেস নাম্বার আমাদের এইভাবে বের করতে হয় যে 1-এর পরে যটা সংখ্যা আছে এখানে ওটা আমরা জিরো লাগিয়ে দেবো। তারপরে দেখবো কত আসবে, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ আছে। ঠিক আছে, তারপর এখন কি করব আমরা, তো আমাদের দেখতে হবে
যে বেস নাম্বার থেকে এই নাম্বারগুলো কত কম আছে। তো এটা কত কম আছে, এটা 3 কম আছে, এটা কত কম আছে, এটা 2 কম আছে। তারপর আমাদের কী করতে হবে, এটা থেকে এই যে ক্রস আমাদের কী করতে হবে, বিয়োগ করতে হবে। এই 3 থেকে এটা বিয়োগ করতে হবে, না তো এটা থেকে 2 বিয়োগ করতে হবে। তো দুইটা বিয়োগ করলে আমরা কি একই অ্যান্সার পাবো। তো আমরা পাবো 99995। এটা হলো আমাদের অ্যান্সার। তারপরে নেক্সট করতে হবে, এই দুটো আমাদের মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কত পাবো, 6 পাবো। কিন্তু আমাদের কি কটা জিরো আছে, 1 2 3 4 5, 5টা জিরো আছে। আমরা এখানে কয়টা পেলাম, একটা সংখ্যা পেলাম। তাহলে আমাদের কি এই সংখ্যাটা মনে করলো একটা সংখ্যা পেলাম, একটা জিরো চলে গেল, তাহলে থাকলো কটা 1 2 3 4, 4টা জিরো। তো এখানে 1 2 3 4, 4টা জিরো আমাদের লাগিয়ে দিতে হবে। তাহলে কি এটা মাল্টিপ্লাই করলে আমরা এটা হলো অ্যান্সার। তাহলে এটা কত ইজি। আর আমরা যদি আমাদের স্কুল কলেজের নিয়ম অনুযায়ী আমরা যদি করি, তাহলে কতগুলো স্টেপ আমাদের করতে হবে, কতবার এডিশন করতে হবে, কত কিছু আমাদের মাথায় মনে রাখতে হবে, ঠিক আছে। প্লাস করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের কি গুরুকুলের নিয়ম বা আমাদের বৈদিক ম্যাথমেটিক্স, যেটা আমরা ভুলে গেছি, যেটা আমরা জানি না, যেটা আমাদের শেখানো হয়নি বা আমরা শিখিনি বা আমরা শেখার চেষ্টাও করিনি বা করিও না এখনও, ঠিক আছে। তো এই হলো আমাদের মেথড। তো এই মেথডের সাহায্যে আমরা কী করতে পারি, ইজিলি আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। তো এখানে জাস্ট আমি একটা নাম্বার মানে একটা মেথড আজকে আমরা শিখলাম। তো এরপরে ভিডিওতে আমরা আরও মেথড শিখব, ঠিক আছে। তো এখানে কি এখন মনে হতে পারে যে এই যে 5 6 আছে, 5 6 4 4, এই দুইটা কি, এই দুইটা নাম্বার, এই দুইটা নাম্বার বেস নাম্বার কি 1, কটা সংখ্যা আছে, দুইটা সংখ্যা, 100 হলো বেস নাম্বার। এখন কি এই দুইটা নাম্বার আমরা কি এই বেস নাম্বার থেকে মাল্টিপ্লাই করতে পারবো, পারবো না। তাহলে কি আমরা যদি এখন দেখি, আমরা ট্রাই করে, তো 55 6 থেকে কত কম আছে বেস নাম্বার থেকে, এটা আছে 4 4 4 4 কম আছে, এটা কত কম আছে, এটা হলো 5 6, এটা কম আছে, ঠিক আছে। তো এখন কি, এখন যে আমাদের কী করতে হবে, এই নিয়ম অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী যদি আমরা করি, তাহলে এটা থেকে এটা, ঠিক আছে, আর এটা থেকে এটা, মানে যে কোনো একটা আমাদের কী করতে হবে, বিয়োগ। এটা থেকে বিয়োগ করি তাহলে কত হবে, এটা বিয়োগ করলে কত আসবে, 0 আসবে, ঠিক আছে। তারপর কি নেক্সট স্টেপ আমাদের কি এই দুটো মাল্টিপ্লাই করতে হবে। তো এই দুটো মাল্টিপ্লাই কি আমরা করতে পারবো ইজিলি আমরা করতে পারবো না এই দুটো মাল্টিপ্লাই। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের নতুন বেস নাম্বার আমাদের কি করতে হবে, জেনারেট করতে হবে এখান থেকে। তো আমরা কি নেক্সট ভিডিওতে দেখব, বা এরপরে আগে আমাদের আরও ভিডিও আসবে, সেগুলোতে আমরা দেখব নতুন বেস নাম্বার কীভাবে আমরা জেনারেট করব। কেন জেনারেট করব, কারণ এখান থেকে আমরা এটা মাল্টিপ্লাই করতে পারবো না ইজিলি, ঠিক আছে। তার জন্য আমাদের কি এমন একটা বেস নাম্বার লাগবে, যেখানে কি এই নাম্বারগুলোর মতো আমরা কি এত বড় বড় সংখ্যার মতো আমরা কি ইজিলি এই সংখ্যাগুলো কি আমরা মাল্টিপ্লিকেশন বের করতে পারি। তো নেক্সটে আমরা দেখব 1 বাই 1 আমরা কি যাব সামনের দিকে, এবং সামনের যতগুলো মেথড আছে সেগুলো আমরা শিখব। তো এই মেথডের সাহায্যে আমাদের কি করতে হবে, আমাদের হলো এই যে মাল্টিপ্লিকেশনগুলো আছে আমরা ইজিলি করতে পারবো, শিখতে পারবো। আর যেগুলো কি বেস নাম্বার থেকে অনেক দূরে আছে এই নাম্বারগুলো, এবং এই নাম্বারগুলো কি মাল্টিপ্লিকেশন করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। আমরা কি 1 থেকে 10 পর্যন্ত আমরা শুধু টেবিল জানি, 10-এর পরে আমরা টেবিল জানি না, বা কি নামতা আমরা জানি না। এই জন্য আমাদের কি এগুলো মাল্টিপ্লিকেশন করা আমাদের পক্ষে ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা কি এর জন্য আমরা কি নতুন বেস নাম্বার তৈরি করা শিখব, এবং সেই বেস নাম্বার দিয়ে আমরা এগুলো মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। তো এই হলো নিয়ম, এই হলো রুলস, এটা হলো একটা রুলস। তো এরকম আরও অনেকগুলো রুলস আছে, আমরা 1 বাই 1 সবগুলোই শিখব। তো আপনারা কি এখানে যেগুলো করা হয়নি সেগুলো আপনারা করবেন, ট্রাই করবেন, ঠিক আছে। আপনাদের বইয়ে বা যেগুলো আপনারা আপনাদের যে বইয়ে যে মাল্টিপ্লিকেশন আছে সেগুলো আপনারা এই মেথডে ট্রাই করতে পারেন। আমি মানে ইজি হয়ে যাবে আপনাদের কাছে, মাল্টিপ্লিকেশন করা একদম ইজি হয়ে যাবে। কীভাবে মাল্টিপ্লিকেশন করতে হয় আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথায় বুঝতে পারেননি, কোথায় সমস্যা হচ্ছে। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের দ্বারা এগুলো সলভ হচ্ছে কিনা, বা কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। অবশ্যই আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব, বা সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। তো আজকে আমাদের একটা মেথড গেল, এরকম আরও 3-4টা মেথড আছে আমরা শিখবো। প্রত্যেকটা মেথডে আমরা শিখবো এবং নিখুঁতভাবে শিখবো, যেন আমরা অ্যাকচুয়ালি ইউজ করতে পারি এগুলো। তো আমাদের এগুলো যেহেতু বৈদিক ম্যাথামেটিক্স আমাদের গুরুকুলে শেখানো হতো, আমরা জানতাম না বা আমাদের শেখানো হয়নি, ঠিক আছে। এই জন্য আমাদের কাছে এগুলো নতুন মনে হতে পারে, কিন্তু এগুলো নতুন না।
এগুলো অনেক পুরাতন অনেক যুগ, অনেক হাজার হাজার বছর ধরে এগুলো চলে আসতেছে আমাদের পৃথিবীতে। কিন্তু কোনো কারণে এগুলো হয়তো বা ব্রেক হয়ে গেছে। এগুলোর যে পরম্পরা ছিল, মানে আমাদের যে এখন যে পরম্পরা আছে, আমাদের স্কুল কলেজে যেগুলো আমরা নলেজ পাচ্ছি, সেগুলো কি 200 সাল 300 সাল পুরাতন, ঠিক আছে? কিন্তু এগুলো অনেক পুরাতন। তো হয়তো বা এই স্কুল বা গুরুকুল ছিল, গুরুকুলের যে পরম্পরা ছিল সেটা হয়তো বা ব্রেক হয়ে গেছে। তো ব্রেক হয়ে যাওয়ার কারণে আমরা কি এই যে নলেজ আছে, এই যে জ্ঞান, মেথড, ফর্মুলা এগুলো আছে, এগুলো আমরা জানতে পারছি না। তো এখন আমাদের কাছে এগুলো কি মনে হচ্ছে? এগুলো নতুন মনে হচ্ছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি নতুন নয়, এগুলো অনেক পুরাতন, ঠিক আছে? তো এরকম কি আছে, আরও আমরা জানতে পারবো যখন আমাদের ম্যাথমেটিক্স কমপ্লিট হয়ে যাবে। তো আমরা কি কসমোলজি নিয়ে জানবো, আমরা ফিজিক্স এখান থেকে জানবো যে অ্যাকচুয়ালি বৈদিক সায়েন্সে আমাদের কি কসমোলজি কীভাবে শেখানো হতো, বৈদিক সায়েন্সে ফিজিক্স কীভাবে শেখানো হতো, এবং সেগুলো কি, সেগুলোর মানে কি, সেগুলো আমরা কীভাবে বুঝবো। যেরকম আমরা স্কুলে বুঝি, আমাদের ফিজিক্স যখন শেখানো হয় তখন কি সেখানে প্রথমে শেখানো হয় ভেলোসিটি কী, স্পিড কী, ফোর্স কী, মোমেন্ট কী, টর্ক কী। তো আমরা দেখব আমাদের বৈদিক সায়েন্সে এগুলো কীভাবে আমাদের শেখানো হতো, কোন ফোর্স, ঠিক আছে? এই ফোর্সগুলো আমরা অবশ্যই জানব। তো আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগছে। অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যারা ফ্রেন্ড আছে বা আপনাদের যারা ছোটো ভাই, বড় ভাই, বোন আছে, অবশ্যই তাদেরকে আপনারা শেয়ার করবেন, যেন তারা শিখতে পারে, আমাদের বৈদিক ম্যাথমেটিক্স যেন শিখতে পারে, আমাদের গুরুকুলের যে শিক্ষা সেগুলো যেন শিখতে পারে। কিন্তু আমরা এগুলো কোথাও পাই না, কোথায় আমাদের শেখানো হয় না। আমরা যদি মন্দিরে যাই তাও আমরা এগুলো শিখতে পারি না, শুধু ফিলোসফি জানতে পারি। আমাদের ফিলোসফি দেওয়া হয়, ফিলোসফির জ্ঞানটুকু আমরা জানি, সেগুলো আমরা মানে সেগুলোই আমরা জানি যে শুধুমাত্র ফিলোসফি মিনস ধর্ম, যে ফিলোসফি ছাড়াই আবার অনেক কিছু আছে, সেগুলো আমরা জানি না। আমাদের গুরুকুলে অনেক শিক্ষা আছে যেগুলো আমরা জানি না, আমাদের দেওয়া হয়নি বা দেওয়া হয় না, বা এখন সেগুলো শুধু পুস্তকের মধ্যেই রয়ে গেছে, বা আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের মধ্যে নেই সেই নলেজটা, যে আমরা কাউকে দিব বা আমরা সেটা জানবো, সেটা শিখবো, সেটা উপলব্ধি করব। তো আমি ট্রাই করতেছি যে যতটুকু আমি শিখতে পারি বা শিখতে পেরেছি, আরও ইন ফিউচার আমি শিখতে পারবো, সেগুলো ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে, সবাই যেন সেটার বেনিফিট পেতে পারে, সবাই যেন জানতে পারে যে অ্যাটলিস্ট আমাদের ধর্মে কী কী আছে, কী কী নেই, তারপরে হলো কীভাবে আমাদের এগুলো ক্যালকুলেশন করতে হতো, বা কীভাবে ফর্মুলা ইউজ করতো, সায়েন্স কীভাবে পড়াতো, ম্যাথ কীভাবে পড়াতো, এগুলো আমি ট্রাই করব ভিডিও আকারে আপলোড করতে। তো আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন যে আপনাদের দ্বারা এগুলো সলভ হচ্ছে কিনা। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন একটা মেথড নিয়ে আমরা আসবো। হরে কৃষ্ণ।